নমস্কার বন্ধুরা, মৌ ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে। সেই মশলাটা হলো এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জিরে, ধনে, গোটা জিরে, গোটা ধনে, আর দিয়েছি এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে এটা আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে একটু প্রথমে ভাজা ভাজা মতো করে নিতে হবে। মানে খুব বেশি ভাজবে না, একদম অল্প ভাজবে, যাতে মশলাটা পুড়ে যাতে না যায় সেটা দেখেই লক্ষ্য রাখি মানে মশলাটাকে ভেজে নিতে হবে। আর এই মশলাটা বলতে গেলে নিরামিষ দিনে বাঁধাকপি বলুন, তারপরে হলো যে আলুর দম, ঘুগনি, যে কোনো সাথে মশলাটা খুবই মানে টেস্টি হয়। এই যে আমার মশলাটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়েই মশলাটাকে আমি এখন শিলের মধ্যে একটু গুঁড়ো করে নেব। এই যে এখন দিয়ে দিলাম তেল দিয়ে এবার আমি রান্নাটা শুরু করব। দিয়ে দিলাম কালো জিরে, আর দেব পেঁয়াজ কুচি, আর তেজপাতা দিলাম। তেজপাতা দিয়ে এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম। এই যে দিয়ে এটাকে একটু ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে এর মধ্যে এবার একটু লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে নতুন নতুন ভিডিও আবার পাওয়ার জন্যে। এই যে দেখো মাছের মাথা, এই যে মাছের মাথা দিয়ে যেহেতু বাঁধাকপি করবো, তো মাছের মাথাটা আমার ভাজতে আমি ভুলে গেছিলাম। মানে আমি হঠাৎ করে মানে একদম মেন রান্নায় চলে গেছিলাম। তো যাই হোক, মাছের মাথাটাকেও আমি ভেজে নিচ্ছি। এই যে মাছের মাথাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই যে এটা আমি কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছ দিয়ে মাছের মাথা মানে বাঁধাকপি তরকারিটা করবো। এই যে মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে সব তুলে নিলাম। কী আর করা যাবে, মানে একটু ভুল হয়ে গেছে, তো ঠিক আছে, তোমরা এইভাবে করে নিও। এই যে দেখো, এই যে আগে থেকে যে সব কিছু ফোড়নে যা দিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে রেখেছিলাম, সেটাকে একটু লাল লাল করে একটু ভেজে নিলাম। দিয়ে এর মধ্যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, এই যে আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। মানে কেউ খারাপ ভাববে না, আমি যেহেতু মানে বাঁধাকপি করতে গিয়ে যে মাছের মাথাটা আগে কেন ভাজলো না, পরে হয়ে গেল, একটু ভুল হয়ে গেছে। যাই হোক, এই যে এখন টমেটো দিয়ে দিলাম, এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। দেখতেই পাচ্ছ। আর আমার মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, যাতে মানে তোমরাই তো যদি সাবস্ক্রাইব মানে করো, লাইক, কমেন্ট, শেয়ার করো, তবেই তো আমার চ্যানেলটা আর একটু মানে তবেই তো তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাকভাবে হবে, তাই না? সবই তোমাদের জন্য। যাই হোক, এই যে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটা রেড চিলি পাউডার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু মানে নেড়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে এখন আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আদা রসুন যেহেতু মাছের মাথা দিয়ে করছি, তো তার জন্য একটু তো আদা রসুন পেস্ট লাগবে। এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ, ভালো করে একটু কষানো মতো হয়ে গেছে। এবার এর মধ্যে যে আগে থেকে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাই দিয়ে দিলাম। ভাজা এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে, যেহেতু আমি জিরে আর ধনে গোটা গোটা মানে ওটাকেই করেছি, তার জন্য জিরে ধনে গুঁড়ো লাগবে না। এই যে দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচড়া করলাম। দিয়ে এখন এই যে বাঁধাকপিটা দিলাম। বাঁধাকপি আমি সেদ্ধ করছি না, এই সেদ্ধ না করে বাঁধাকপিটা একবার আপনারা খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। আর খুবই বলতে গেলে টেস্টটা আরেকটু বেড়ে যায়। যে অন্যকে ভাবেন যে বাঁধাকপি সেদ্ধ না করে করছো, কেমন একটা গন্ধ লাগবে, না, একদমই কিছু লাগবে না, আপনারা একবার করেই দেখবেন, আর খুবই টেস্টি হয়। এই যে এখন বাঁধাকপি, এই যে দেখতেই পাচ্ছ, নুন দিয়ে যেহেতু আগে থেকে মানে দিয়ে
এটাকে একটু সেদ্ধ মতো করে নিয়েছি। আলুও সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি সেদ্ধ হয়েছে, বাঁধাকপি থেকে জলও ছেড়ে দিয়েছে। দেখি একটুখানি জল দিয়েছি, অল্প জল দিয়েছি, খুব বেশি জল দিতে লাগেনি, যেহেতু বাঁধাকপি তো একটু জল থাকেই। একটু নুন যেহেতু দিয়েছি তো তার জন্যই একদম সেদ্ধ হয়ে গেছে। যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, মাছের মাথাগুলো দিয়ে যে বাঁধাকপিটাকে এখন ভালো করে মানে একদম মিক্সড করে নিচ্ছি। এই যে মাছের মাথাগুলো দেওয়া হয়ে গেল, দিয়ে এটাকে ভালো করে একটু একসাথে সব বাঁধাকপিগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার বলতে গেলে রান্না হয়ে এসেছে, আর অল্প একটু বাকি আছে। এই যে এখন অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার আরেকটু ভালো করে একটু নাড়াচাড়া করবো, আর অল্প একটু ঘি দেব, খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই। এই যে অল্প একটু ঘিও দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া মতো করে নিলাম। আমার একদম রান্না শেষের পথে, আর এই যে সুন্দর লাগছে দেখতে, যেমন সুন্দর তেমন টেস্টি, আর খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।